হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছে। আজকের টপিক মহাদেব ড্রয়িং ইন অ্যাক্রিলিক। এখানে আমি A5 সাইজের একটা ড্রয়িং কপি ইউজ করেছি, আর অ্যাক্রিলিক হচ্ছে ক্যামেলের। এখানে যে কালার্সগুলো বেশি ইউজ করবো সেটা হচ্ছে প্রুশিয়ান ব্লু, কোবাল্ট ব্লু আর হোয়াইট। এবার ফার্স্টে একটা লেয়ার দিয়ে নেব কোবাল্ট ব্লু এর সাথে অনেকটা বেশি পরিমাণে জল মিশিয়ে। এর সাথে আমি আগের দিনকে একটা সফট প্যাস্টেল ড্রয়িংও করেছিলাম। এটা হচ্ছে সেই ড্রয়িংয়ের ভিডিওটা, যেটা আমি শর্টসে পোস্ট করেছি, বাট কোনো লং ভিডিও আমার কাছে পোস্ট করা হয়নি, বা করেওছি বাট একটু ফাস্ট ছিল বলে খুব একটা লং হবে না। এই ছবিটাতে বেশিরভাগ ডিটেলিংয়ের জায়গাতে আমি চারকোলটা ইউজ করেছিলাম। তা আমার ছবিটা করে ঠিকঠাক ভালোই লেগেছিল। তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটাও বলো। এবার অ্যাক্রিলিকে ফেরা যাক। বেসটা কমপ্লিট করার পরই এবার হচ্ছে মেন কালার দেব। মেন কালার বলতে সেকেন্ড কোটটা আর কি, যেখানে ডার্ক আর মানে লাইট দিয়ে এবার ঠিকঠাক করে মিক্স করব। যেখানে ডার্কের ব্যবহার হবে সেখানটা ব্ল্যাকটা আমি এখন দিচ্ছি না, ওটা দেবো পরে দেবো। আগে লাইট আর প্রুশিয়ান ব্লু দিয়ে ডার্কগুলোকে আগে ডিফাইন করে নিচ্ছি আর কি। কিছু কারণের জন্য আমি প্রত্যেক দিন এখন আর অত ভিডিও এডিট করতে পারি না, মানে করা হয়ে ওঠে না আর কি, সময়ও পাই না আমি। কিন্তু চেষ্টা করছি আর কি প্রত্যেক দিন যেন কোনো ছোটোখাটো ভিডিও হলেও যেন পোস্ট করতে পারি। এই ছবিটা যেদিন ড্রয়িং করেছিলাম সেদিন অনেক সকালবেলা উঠে ড্রয়িং করেছিলাম, প্রায় সকাল 6:30 নাগাদ উঠে প্রায় ড্রয়িং করে আমার ড্রয়িং কমপ্লিট করছে প্রায় 9:30 বেজে গেছে। তারপর এডিট করব, সেই টাইমটা আমি আর পাইনি। এবার বাড়িতে এসেও যে এডিট করব সেটাও হয়ে উঠছে না। তো অনেক দিন পর যখন এডিটের সুযোগটা পেলাম তাই এডিটটা করে দিলাম। আরও একটা গুড নিউজ বলি, আমি একটা নতুন মাধ্যম শিখছি, মানে একটা নিউ মিডিয়াম। তো ওটাতে একটু ধাতস্থ হয়ে গেলেই ওটা আমি আবার তোমাদের সাথেও শেয়ার করবো। অ্যাক্রিলিকটা প্রথম দিকে আমার খুব ভয় লাগতো মিক্সিংয়ের জন্য, এখনও একটু একটু লাগে, কারণ কি অ্যাক্রিলিকটা হচ্ছে একবার শুকিয়ে গেলে পুরো মুখে দাগ বসে যায়। অনেক কালারে যেমন সফট ব্যাপারটা যেটা আসে সেটা অ্যাক্রিলিকে আসে না। তো দেখা যাক কতটা কি শিখতে পারি। যদি ভালোভাবে শিখে যায় ওটা, ভালোভাবে না শিখলে যতটুকু শিখবো তোমরাও একসাথে শিখবে। যেমন গত বছরই ধরো কত নতুন কিছু শিখেছি। বেশ আমার আগের বছরটা বেশ নিজের জন্যও ভালো লেগেছে। প্রথম পাঞ্জাবিতে কাজ করেছি আর কি। এবার করার পর একসাথে 20খানা পাঞ্জাবিতে কাজ করা, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করা, প্রথম ইউটিউব চ্যানেল খোলা, তো আমার কাছে পুরোটাই আনএক্সপেক্টেড। এবার প্রথম ইউটিউব চ্যানেল 1 থেকে যখন শুরু হয়েছিল, এখন সেখানে 180-র কাছাকাছি লোকজন, 80 থেকে একটু বেশি আছে, 5 জন মতো। সবটাই অল্প সংখ্যক, কিন্তু সবটাই আমার কাছে আনএক্সপেক্টেড আর কি। আচ্ছা, আমি আর একটা কথা বলি, এই ছবিটাতে না আমি একটা নতুন জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে স্প্যাচুলা, একদম ছুরির মতো দেখতে। তো ওটাতে হয় কি, কালারটা কালারটা একদম দেওয়া যায়, যাতে একদম সিঁদুর মাখালে যেরকম বা হলুদ রং মাখালে যখন মনে হয় আর কি কপালের দিকটা, তো সেরকমই মনে হয়। তো আমার ড্রয়িংটা প্রায় শেষের দিকে। তো কেমন হয়েছে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না কিন্তু। আর এখানে এখন অবধি কিছু জায়গায় হাইলাইট দেওয়া বাকি রয়েছে, ওটা হোয়াইট দিয়ে নর্মাল হাইলাইট দিয়ে দেবো। আর আমি আরেকটা কথা বলে রাখি, এখানে যে টেপটা পাশে ইউজ করেছি ওটা কিন্তু মাস্কিং টেপ না, ওটা কিন্তু পেপার টেপ। মাস্কিং টেপ লাগালে পেপারটা অনেকটাই উঠে আসে, মানে ছিঁড়ে যায়, যার ফলে খুব আনইভেন হয়ে যায় আর দেখতেও খারাপ লাগে, মাঝে মধ্যে ড্রয়িংটা ছিঁড়ে চলে আসে। তার থেকে পেপার টেপটা থাকে। এই পার্টটা হচ্ছে সব থেকে বেশি স্যাটিসফাইং আর কি। তো সব টেপ হাঁটানোর পর বেশ ক্লিন একটা লুক, ফ্রেমের লুক চলে এসছে। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।